আমতা কলেজ মোড়ে প্রকাশ্যে যুবককে ছুরির আঘাত। ধর্ষণদায়ী প্রকাশ্যে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতার কলেজ মোড় এলাকায়। জানা গিয়েছে, আমতা কলেজ মোড় রুইদাসপাড়া এলাকার বাসিন্দা প্রায় 40 বছর বয়সী শেখ ছোট্টু আমতা কলেজ মোড়ে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। অভিযোগ, সেই সময় আচমকাই লকাই সিং নামে এক যুবক এসে তার পিঠে ছুরি দিয়ে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযুক্ত লকাই সিং আমতা বাংলোপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ছুরির আঘাতে রাস্তাতেই লুটিয়ে পড়েন শেখ ছোট্টু। স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে আমতা হাসপাতালে নিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমতা থানার পুলিশ। পরে আহত যুবককে উদ্ধার করে প্রথমে চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কী কারণে হামলার ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে আমতা থানার পুলিশ এবং অভিযুক্ত দুষ্কৃতী ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস জানিয়েছেন আমতা থানার প্রশাসন। চা খাচ্ছিল, পাশে নিয়ে ছুরি মেরে ছুরি দিল। ওই পরে বাড়ি লকাই বলে নাম তো মেরে ছুরি দিল। কটা আঘাত হয়েছে ঘটনাটা? ওই 7:30 8:30 টাকা হয়ে যায়। কেন মারলো কেন? কোনো পুরানো শত্রুতা ছিল মেরেছে? নাকি ওরা কি একাই ছিল? ওরা কি এর আগেও কি একসঙ্গে ওরা থাকতো? না 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 না, তাহলে হঠাৎ আমরা জানি না। ছুরিতে মেরে দিয়ে ছুরি চলে গেছে। কে মারলো? কে? ওই পড়া ছেলে একজন খবর পেলাম যে ওকে ছুরি মেরে। আমরা ওখানে সবসময় আড্ডা মারি তো এমনি ঝগড়া হলে ওরকম কিস্তি খারাপত করে, ঠিক আছে। তো আসার পরে দেখছি এরকম হসপিটালে এসে ছুরি মেরে চোখে। তো কে মেরেছে? তার নাম পরিচয়? তার নাম হচ্ছে লকাই, আর যাকে মেরেছে তার নাম হচ্ছে শেখ ছোট্টু। যাকে মেরেছে তার বাড়ি কোথায়? তার বাড়ি আমতা কলেজ মোড় রুইদাসপাড়া। যে মেরেছে আমাদেরই পাড়ার ছিল। আর যে মেরেছে তার বাড়ি হচ্ছে বাংলোপাড়া। মানে কোনো ব্যক্তিগত দুশ্মনী বা কিছু ছিল কি এরকম? না, ওইটা ছিল না। তো আমরা ওইটাই মানে করছি, আশা করছি যে কোনো হয়তো অনুমান করছে। হ্যাঁ, অনুমান করছি যে কারণ থাকতে পারে মোড়। ঠিক কোন জায়গাটায় ঘটনাটি ঘটেছে? হয়েছে আমতা কলেজ মোড় অষ্টার চায়ের দোকানের কাছে। আপনার নাম? আমার নাম শেখ ছোট্টু। অজানা, আমরা কিছুই দেখিনি। আর ব্যাপার হচ্ছে আমাদের বুঝতে পারছি যে কোনো একটা মার্ডার করার পরিকল্পনা, কেন কী কারণ সে কিছু বোঝা যাচ্ছে, যেহেতু আমি ছুরি ব্যবহার করেছে। তো আমাদের বক্তব্য হচ্ছে কোনো অশান্তি নয়, শান্তি থাকবে। যেহেতু যে অন্যায় করেছে এই মুহূর্তে অ্যারেস্ট করে থানায় রাখুক, পরে চিন্তা ভাবনা হবে। আচ্ছা, আপনারা কি কোনো লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা অভিযোগ করেছি। হ্যাঁ, এখানে আমার শান্ত এলাকা, কোনো অশান্ত চাইনি। আমরা পেশেন্ট আগে সুস্থ হয়ে আসুক, হাসপাতালে যখন পিজিতে যাচ্ছি, পিজিতে আসার পর তারপরে ডিসিশন নেওয়া হবে। এই মুহূর্তে অ্যারেস্ট করা অবশ্যই দরকার। আমার ভাই হয়, পড়াশোনাকে ভাই হয়। চা দোকানে আমি ভিতরে বসেছিলাম, জাস্ট বেরিয়েছি বাইরে, ওই ফোনটা আসতে বাড়ি থেকে ফোন করে বললো চপ নিয়ে আসবে। মা আছে বুকুরে, মা টিভি দেখছে, খাবে। ব্যাস ফোনটা কেটেছি। ও পেছন দিকে ভাট করে কী হলো মেরে দিয়েছে। আমি কী হলো ঘুরে দেখছি, ছুরি নিয়ে হাতে মেরে দিয়েছে। পেছনে রক্ত বন্ধ করতে পারে যায়। চেঁচাচ্ছি, কেউ ধরেনি আমাকে, কেউ ধরেনি। লাস্টে চেঁচিয়ে পুরো অনেকক্ষণ দিয়ে ঘুরছি রাস্তাতে, কেউ ধরেনি রক্ত দেখে। এর আগে ওর সঙ্গে পরিচয় ছিল? আমাদের পাশের পাড়ার ছেলে। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ সকলকে।